মিথ্যাচারের অভিযোগ, পুলিশের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করে টুইটে অভিযোগ করলেন অমিত মালব্য। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ করলেন, টুইটে অভিযোগ করেছেন অমিত মালব্য। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি আর.জি. কর মেডিকেল কলেজের ঘটনায় মিথ্যাচার করছেন, এমনই অভিযোগ বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জির আর.জি. কর মেডিকেল কলেজের ঘটনায় মিথ্যাচার করছেন, এমনই অভিযোগ বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের। ফোনে রয়েছে সুস্মিতা মণ্ডল। সুস্মিতা, আইটি সেলের প্রধান, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য, তিনি এবার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করলেন। ঠিক কি অভিযোগ তার? দেখো, শুধু তাই নয়, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় আর.জি. কর মেডিকেল কলেজের ঘটনায় প্রথম দিন থেকে মোড় ঘোরানোর চেষ্টা করছে, মিথ্যে অভিযোগ করছে, ভুল তথ্য দিচ্ছে সাধারণ মানুষকে, এমনটাই সরাসরি অভিযোগ করেছেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য। এছাড়াও তিনি বলেছেন যে এই দুই পুলিশ আধিকারিক বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রক, অমিত শাহের মন্ত্রক তারা ব্যবস্থা নেওয়া শুরু করেছে এবং তিনি স্পষ্ট করে হুঁশিয়ারি দিচ্ছেন প্রশাসনকে যে এইভাবে মিথ্যাচার করে মানুষকে আটকানো যাবে না, সাধারণ মানুষের প্রতিবাদ একই রকম ভাবে থাকবে। পাশাপাশি তিনি আরো বলছেন যে ভিকটিম অর্থাৎ নির্যাতিতার মায়ের যে বক্তব্য, যে বয়ান, সেই বয়ানের উপরেও মিথ্যা বলছেন ইন্দিরা মুখোপাধ্যায়। বিনীত গোয়েল ইচ্ছাকৃতভাবে ইস্যুকে ডিমোটিভেট করার জন্য, মোড় ঘোরানোর জন্য, এই ঘটনাকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে যে বক্তব্য ঘটেছে বা যে ঘটনা ঘটেছে 9ই আগস্ট নির্যাতিতার সঙ্গে এই ধরনের নৃশংস ঘটনা ঘটার পর সেই গোটা ঘটনা নিয়ে তারা মিথ্যাচার করছেন। একের পর এক নতুন যে তথ্য তারা সামনে আনছেন সেগুলো সম্পূর্ণ ভুল। এবং যেটি নির্যাতিতার মা বাবার যে বক্তব্য ইন্দিরা মুখোপাধ্যায়ের বক্তব্যের পর, সেই বক্তব্যকে প্রসঙ্গ তুলে এনে বলছেন নির্যাতিতার বাবা মা নিজে বলছে তিনি মিথ্যা বলছেন, পুলিশের উপরে আস্থা নেই সাধারণ মানুষের, বাংলার মানুষ জবাব দেবে। স্বরাষ্ট্র মন্ত্রক ইন্দিরা মুখোপাধ্যায় এবং বিনীত গোয়েলের বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া শুরু করেছে। একেবারে সুস্মিতা, পাশাপাশি শুভেন্দু অধিকারীও ঠিক একই রকম অভিযোগ করেছেন। সুস্মিতা, শোনা যাচ্ছে? সুস্মিতা, শোনা যাচ্ছে? হ্যাঁ স্নেহা, একইভাবে বলপূর্বক সোশ্যাল মিডিয়ায় পোস্ট, পুলিশ আধিকারিকদের দিয়ে পোস্ট, টুইটে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারীও। দেখো, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করছেন নবান্ন অভিযানের পর পুলিশ আধিকারিকদের দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করানো হচ্ছে। এবং আমরা দেখছি যে বিভিন্ন পুলিশ আধিকারিকদের ফেসবুক অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন যে স্লোগান, সেই স্লোগানগুলি ঘুরছে, যেমন পুলিশের মেয়ের চিন্তাচারও সে লড়াই করে হচ্ছে বড়। এই ধরনের পোস্ট বা এই ধরনের যে স্লোগান, সেই স্লোগান পুলিশ আধিকারিকের অ্যাকাউন্টে ইতিমধ্যেই দেখা গিয়েছে। এবং সেই সমস্ত পুলিশ আধিকারিকদের যে পোস্ট, সেই পোস্টের স্ক্রিনশট দিয়ে শুভেন্দু অধিকারী টুইট করছেন এবং বলছেন সুপ্রতিম সরকার এডিজি আইন শৃঙ্খলা তিনি ইচ্ছাকৃতভাবে বলপূর্বক কলকাতা পুলিশ আধিকারিক থেকে আরম্ভ করে কলকাতা পুলিশে কর্মরত একাধিক ব্যক্তিকে দিয়ে এই ধরনের পোস্ট করাচ্ছেন। শুধু পোস্ট করাচ্ছেন এমনটা নয়, সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় 48 ঘন্টা রেখে দেওয়ার নিদানও দিচ্ছেন সুপ্রতিম সরকার নিজে, এমনটাই অভিযোগ করছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন বলপূর্বক এইভাবে করে সাধারণ মানুষের প্রতিবাদকে আটকানো যাবে না। প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলছেন এই প্রশাসন বা এই পুলিশের ভূমিকা নিয়ে সাধারণ মানুষ ক্ষিপ্ত, সাধারণ মানুষের জবাব দেবে। একেবারে ধন্যবাদ সুস্মিতা।